ঠিক আছে, তাহলে আপনার আজকে আমরা মোটামুটি দুইটা অ্যাডস নিয়ে আপনার আজকের ক্লাসটা সম্পূর্ণ করবো প্রাথমিকভাবে। দুইটা অ্যাডস এর কারণ হচ্ছে আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি, অন্যান্য যারা একটা নিয়ে কথা বলতে থাকবে, বাট আমরা আজকে দুইটাই শেষ করবো। অ্যাডস এর আমরা যখন অ্যাডস এর কাজ করি তখন সচরাচর সবাই কি করি আপনার, আমার পেজের দিকে খেয়াল রাখবেন। আমরা কি করি আপনার এখানে যে আমার পোস্ট করা যে এগুলো আছে, পোস্টের মধ্যে টাইমলাইন, ঠিক আছে, এগুলোতে এখান থেকে বুস্ট করে দেয় সরাসরি। ঠিক আছে, এই যে এখান থেকে বুস্ট করে ফেলে সরাসরি, এখানে যে বুস্টার অপশন, এখান থেকে বুস্টার কমপ্লিট করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম যদি জানতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে কোন জায়গায়, ফার্স্ট ফার্স্ট আমরা মেটা বিজনেস সুইটটাকে ওপেন করি। ঠিক আছে, মেটা বিজনেস সুইট ওপেন করবো। আমাদের এখানে আপনি মেটা সুইট যখন যাবেন, আপনি দুইটা অপশন এখানে পাবেন, একটা হচ্ছে অ্যাডস, একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, যেটাকে এখন আপডেট করে অ্যাডস অ্যাডভার্টাইজ ম্যানেজার করা হয়েছে। আমি অল টুলসে যাবো। ঠিক আছে, ফার্স্ট না বুঝলে বলিয়েন, অল টুলসে যাব। অল টুলসে গিয়ে আমার এখানে উপরে আছে আপনার অ্যাডস এবং অ্যাডভার্টাইজ ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজ ম্যানেজার এবং অ্যাডস, এই দুইটাই আছে। এখন আমি যদি অ্যাডস এর দিকে দেখাই, আমি দুইটাই দেখাচ্ছি। আমি প্রথমে অ্যাডস এরটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডস এর সিস্টেমটা কি, অ্যাডস এর মধ্যে কিভাবে আপনার ইয়ে করা হয় জিনিসটা দেখাই আপনার প্রথমে। আমার এই অ্যাডস এর অপশনে ক্লিক করার পরে প্রথমে আমি গেলাম কোথায়, অল টুলস এ। দেন অ্যাডস এর ওখান থেকে আমি অ্যাডস এটা বের করছি, ক্রিয়েট অ্যাডস এ দিলাম। ক্রিয়েট অ্যাডস এ দেওয়ার পরে যদি এটা কেউ জেনে থাকেন সমস্যা নেই, এটা আবার কি মানে আরো ভালোভাবে নিজেকে ইয়ে করা যাবে আপনার দেখলে দ্বিতীয়বার। এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, ক্যাট মেসেজ, বুস্ট ফেসবুক কন্টেন্ট। বুস্ট ফেসবুক কন্টেন্ট, আমরা যখন ফেসবুক বুস্টের কথা বলি, এটাকে আপনার কন্টেন্ট ক্যাম্পেইন বলা যায়। কন্টেন্ট ক্যাম্পেইন করা, অনেক ক্লায়েন্ট আপনাদের বলতে পারে যে আমরা একটা ক্যাম্পেইন করা দরকার। তো সেক্ষেত্রে জাস্ট একটা কল, হ্যালো, যে মামা একটু ব্যস্ত আছে, আছে। আচ্ছা হ্যাঁ, টিপু এটা ভাই, আচ্ছা ঠিক এখন আছে। কথা হচ্ছে কি, আমরা এখানে যেটা ক্লায়েন্টের বলতে আপনার এই কন্টেন্ট ক্যাম্পেইন করা লাগবে। আমরা সচরাচর বুস্ট হিসেবে সবাই পরিচিত, যেটা আমার এটা বুস্ট করতে হবে, আমার কন্টেন্টটা বুস্ট করতে হবে, এটা বুস্ট হিসেবে পরিচিত। ওকে, ডান। এখন এরপরে আমি যে জিনিসটা এখন করতে যাবো সেটা হচ্ছে কি, আমার এখন আমি বুস্ট ফেসবুক কন্টেন্টে যাব। সেখান থেকে আমার বাকি কাজগুলো কিন্তু আমরা অ্যাড ম্যানেজার থেকে করবো। জাস্ট আমি যদি নর্মালি শুধু নিজেদেরটা কাজটা করি, তাহলে এখান থেকে আমরা প্রথমে যদি নিজেদের একটা পেজে কাজ করি, তাহলে স্বাভাবিকভাবে আমরা এখান থেকে বুস্ট করে ফেলতে পারি। বাট ক্লায়েন্টের ক্ষেত্রে, আদার্স পার্সনের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে অ্যাডস ম্যানেজার থেকে অথবা অ্যাডভান্টেজ ম্যানেজার, যেটা এখন আপনার নাম পরিবর্তন করা হয়েছে আপনার। আর আগেই তো বলছিলাম ফেসবুক আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার আপডেট করে, এগুলো নিজেদেরকে খেয়াল রাখতে হবে আপনার যদি প্রফেশনাল ভাবে কাজটা করতে চান। আচ্ছা, এখন যখন আমি প্রথমে অ্যাডসে গেলাম, তারপর দিলাম কি আপনার ফেসবুক পোস্টে দিলাম। এই দেখেন আমার কাছে আমার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে, আমার যেটা দরকার আমার যেটা দরকার সেটাতে আমি সিলেক্ট করবো। আপাতত আমি এটাতে করি, এটাতে দিলাম পোস্ট। এখন আমার কাছে অনেক কিছু চাইবে আপনার ফেসবুকে। এখন দেখেন এখানে আমার শুরুতে একটা ইয়ে আছে আপনার, টু ওয়েটিং গেট গুড মেসেজ। আমরা মোটামুটি যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে কি, আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আপনার মেসেজ, যাতে আমরা ক্লায়েন্ট থেকে মেসেজ পাই আপনার, ক্লায়েন্ট থেকে আপনার কি পাই, আপনার মেসেজের ইয়ে পাই। এখানে কিন্তু আপনার আমি হোয়াটসঅ্যাপটা ইয়ে করে দিলাম, আমি দেব মেসেজ, সেন্ড মেসেজ। ঠিক আছে, এখানে ক্লিক করে সেন্ড মেসেজ করে দিলাম। দেন আমার এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, কারণ আমি অলরেডি ওখান থেকে ক্লিক করে ঢুকছি। ঠিক আছে, এখানে আমি ইনস্টাগ্রামটা তুলে দিব, আমার ইনস্টাগ্রামের দরকার নেই। ইনস্টাগ্রাম মেসেজে আমার দরকার নেই, আমার মেসেজ আসবে সবগুলা ফেসবুকের মধ্যে, যাতে ক্লায়েন্টের সাথে আমার সরাসরি কি করতে পারে, একটা সাইট থেকে দ্রুত আনসারটা ব্যাক করতে পারে। এখন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অডিয়েন্স সেট আপ করা। অডিয়েন্স সেট আপ বলতে এখানে আছে 18 বছর।
মিনিমাম আমার অ্যাডটা দেখবে 18 বছর। এখন ডিফারেন্ট এখানে আপনার চিন্তার বিষয়, একটা অ্যাডস এর জন্য আপনাকে মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা টাইম নিতে হবে। কি জন্য? যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, আপনি আগে দেখবেন আপনার প্রোডাক্টটা কি নিয়ে কি কিসের উপরে, কার জন্য, কে ব্যবহার করবে, কাদের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন, সেটা নিয়ে আগে চিন্তা করবেন। আমাদের এখানে বুস্ট, অনেকের ক্ষেত্রে বুস্টের রেজাল্টের কোনো ব্যাকআপ পাওয়া যায় না। সেটার কারণ হচ্ছে কি, আপনার যখন এই জিনিসটা করা হয় তখন সেক্ষেত্রে আপনার একটা বিষয় শুধু বুস্ট করে দিয়ে তারপর আপনার কোনো ব্যাকআপ পাই না। 2 দিনের মেরে 3 দিনের দু চারটা পাঁচটা একটা মেসেজ পাইছে, হাই হলো, প্রাইস প্রাইস প্রাইস, অথবা ল্যাপটপের ক্ষেত্রে প্রাইস প্রাইস। কারণ ল্যাপটপটা তাদের কাছে যায় নাই যাদের ল্যাপটপ প্রয়োজন। আমি যখন বিরিয়ানির একটা অ্যাড দিচ্ছি, বিরিয়ানিটা কে খাবে আপনার, কারা অর্ডার করতে পারে, কাদের চাহিদা থাকতে পারে, ওই জিনিসগুলো টার্গেট করাটাই হচ্ছে যে অ্যাডস এর মেইন কাজ। ঠিক আছে? এখন আমার এখানে 18 লেখা আছে না, আমি এটাকে এডিট করবো। জাস্ট অডিয়েন্সটা নেট স্লো। অডিয়েন্স অডিয়েন্সটা আমাকে টার্গেট করার জন্য আমার এজের উপর ডিপেন্ড করতে হবে আপনার, কারা জিনিসটা কত বছরের মানুষের জন্য এটা রাখতে হয়। এখন আসলে আমি যদি এগুলো মানে সেট করি, তাহলে আমার লাভটা কি? আমি যদি এটা 18 থেকে আবার একটা প্রোডাক্ট দিলাম, ওই প্রোডাক্টটা 18 থেকে 20 থেকে সর্বোচ্চ 35 40, আপনার একটা নির্দিষ্ট লিমিটে আপনার যেমন 40 45 বছর লোকের জন্য দরকার। কিন্তু আমার এটা হয়ে গেল কি 18 থেকে 85 পর্যন্ত বয়স। এখন অ্যাকচুয়ালি 18 থেকে 85 পর্যন্ত বয়সের মানুষগুলোর কাছে যখন আমার 2000 মানুষকে দেখানো হবে, আমাকে টার্গেট দিছে আপনার 2000 মানুষকে দেখানো হবে পার ডে। এখন বিষয়টা আমার খেয়াল রাখতে হবে যে 2000 মানুষকে যদি দেখানো যায়, তাহলে সেটা যদি আপনার টার্গেটটা যদি একটু লম্বা হয়ে যায়, তাহলে অনেকের মধ্যে জিনিসটা ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি এজটা যখন করে দিবেন কত, 20 থেকে 45, তাহলে আপনার মানুষের যারা দেখবে, যাদের প্রয়োজন, ওদের কাছে ক্যাটাগরি ইয়াটা টার্গেটটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা মানে যত লোকেশন কম তত ইয়াটা বেশি। আপনি যদি একটা একটা লোকের আয়োজন করেন, সেখানে আয়োজন দেখা যাচ্ছে যে আপনার সেটা 20 জন খাইতে পারবে, তাহলে 20 জন একদম বড় পেটে খাইতে পারবে। যখন যখন দেখা যাবে আপনার, একটু 1 মিনিট স্ক্রিন শেয়ার হয়েছে আপনার। হুম হুম, হয়েছে। আচ্ছা, আচ্ছা, কথা হচ্ছে কি, যদি মনে করেন আমরা আপনার এই 20 জনের জন্য খাবার রেডি করলাম, সেটা প্যাট ভর্তি করে খেতে পারবে। যখন যদি আমরা এটা 30 জনের মধ্যে বিলি করতে যাই, আমাদের পরিমাণটা কমে যাবে। এরকম আমাদেরকে ফেসবুক যখন বলছে যে এটা 2000 মানুষকে দেখানো হবে, কিন্তু যখন বাড়তি মানুষকে দেখাতে যাবে যারা আমাদের কোনো কাছে আসবে না। এই জন্য আপনাকে টার্গেটিংটা করতে হবে এই কারণে আপনার আপনার যত যত টার্গেট দেওয়া হয়েছে ফেসবুকের মধ্যে, যে আমার এই টাকার ভিতরে, এই ডলার, এই দিরহামের ভিতরে, যেহেতু আমরা এখানে আছি, আমরা দিরহাম হিসেবে কনভার্ট করবো। দিরহামটা আপনার কি করবে, আপনার 2000 মানুষকে দেখাবে। এবং 2000 মানুষগুলো লিগেল হইতে হবে, লিগেল যাদের এই জিনিসটা দরকার, প্রোডাক্টটা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে কি করতে পারবো, এডিট করতে পারবো। এ তো আসে গেছে আপনার। এখন আমার প্রোডাক্টটার ক্লায়েন্ট কে হবে, ম্যান উম্যান নাকি অল? আমি ম্যান দিতে পারতেছি, উমেন দিতে পারতেছি, অল করতে পারতেছি। ঠিক আছে, আমার এজেরটা আমি 20 বছর করে দিলাম। এই যে 65 থেকে আমি আনি এটা 48 করে দিলাম। এনি ওয়ান, যে যে কোনো একটা টার্গেট আমার প্রোডাক্টের ইয়ে অনুযায়ী আমি ফিল আপ করবো। ঠিক আছে, এরপর হচ্ছে লোকেশন। লোকেশনটা কি, নেটের কারণে এটা কাজ করতেছে। এতে হলো নেটওয়ার্ক প্রবলেম করতেছে মোবাইলের। এখন যেটা আপনি তেমন আপনার লোকেশনটা হচ্ছে, এখন আপনার হাইট আছে, এখানে আপনার ইয়ে হচ্ছে না। এর কারণটা হচ্ছে নেটের প্রবলেমের কারণে। আচ্ছা, এখন আমরা এখানে
লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবো কি বাংলাদেশ থেকে দেখবে নাকি দুবাই থেকে দেখবে, আমরা নির্দিষ্ট এলাকাটা সিলেক্ট করে দিতে পারবো এই জায়গা থেকে, লোকেশনের জায়গা থেকে শুধু আমরা আমরা কি ইউনাইটেড আরব এমিরেট নাকি আপনার বাংলাদেশ নাকি কাতার ওমান, এই জিনিসটা আমরা সিলেক্ট করে দেবো সেখান থেকে। আর আপনার ডিটেলস টার্গেটিং বলতে আপনি যখন আমরা ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজ থেকে আমরা আরো ডিটেলস পেয়ে যাবো যে আমাদের এগুলা কারা দেখবে, কি যারা শিক্ষকতায় আছে, পড়ালেখার মধ্যে আছে, তারা নাকি ফাইন্যান্সিয়াল যারা আছে, এদেরকে আমরা টার্গেট করতে পারি। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড বলতে আপনার কে কোন জিনিস হয়েছে, আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে যে ল্যাপটপের বিহেভিয়ার, এগুলো সবই টার্গেট করে দেবো আপনার। বাট এতটুকু টার্গেটের মধ্যে না গেলেও আবার অনেক সময় আপনার যখন অ্যাড ম্যানেজারে যাবেন তখন এটা শো করবো। অ্যাড ম্যানেজারের মধ্যে কতগুলো আছে, ফেসবুক নিজের থেকে টার্গেট করবে। ওই টার্গেটটা কিন্তু সঠিক হয় কেন, ওই টার্গেটের মধ্যে আপনার দেখা যায় যে ফেসবুকে জানে কাদের প্রয়োজন, আপনি যে অর্ডারটা দিচ্ছেন সেটা কাদের প্রয়োজন, কাদের কাছে যাবে জিনিসটা, তখন ফেসবুক অটোমেটিক্যালি তাদের কাছে জিনিসটা পৌঁছায়, ঠিক আছে। আর এখন এরপর হচ্ছে আমাদের শিডিউল, শিডিউল হচ্ছে আমরা এটা 3 তারিখ থেকে 4 তারিখ করে দিলাম। আমাদের যদি প্রয়োজন হয় আমরা শিডিউলটা এখন 3 তারিখ এখন থেকে স্টার্ট হয়ে যাবে, এটা দেওয়ার 15 মিনিট পর থেকে স্টার্ট হয়ে যাবে। আমরা কয়দিনের জন্য দিব, 5 ডেজ। ওকে, জাস্ট একটা দিয়ে দিলাম। আমরা পার ডে কত, এখানে পার ডে হিসেবে পার ডে কত, 49। আমরা এটাকে আরো কমিয়ে দিব, 15 করে দিব। পার ডে 15 দিলাম, 12 দিলাম, হ্যাজ এর সেটা আপনাদের উপরে। কিন্তু আমরা যখন এটা সিলেক্ট করবো তখন এখানে দেখবো সংখ্যাটা কমে যাবে। এর মধ্যে 487 থেকে আমার এখানে আরো বাড়াইতে হবে, দেখেন এটা রেট দিচ্ছে। এটা আমাদের ইয়ে দিচ্ছে কারণ হচ্ছে আমাদের ওই যে 5 দিনের জায়গায় আমি 3 দিন করে দিই। 3 দিন দিলে হয় না, মিনিমাম 5 দিন রাখতে হবে। বাট আপনি এটা আবার নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনার নিজে কন্ট্রোল বলতে আপনি যখন এটা এই আজকে দিনে রাখবেন নাকি কালকে স্টপ রাখবেন, এটা আপনি যখন একটা অ্যাপস আছে এটা জানিয়ে দেবে, অ্যাপস থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন পার ডে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে প্লেসমেন্ট বলতে যেটা আমরা দেখি যে আমাদের ফেসবুকের যে পোস্টের ইয়াতে আছে আপনার যেটা, এই যে আপনার পেজটা দেখেন, অনেক সময় আমরা এখানে বিজ্ঞাপন দেখি না আপনার এই জায়গাগুলোতে। আমি ওই ইয়ার মধ্যে যাই, আপনার দেখেন তো, আমরা যখন আইডিতে যখন আমরা আইডি ইউজ করি, ফেসবুক আইডিতে ঢুকি, তখন আমরা কি এখানে বিভিন্ন ভাবে এইসব জায়গাতে অ্যাড দেখি, টাইম লাইনে। এই যে টাইম লাইনে এগুলোতে অ্যাড আমরা দেখি, অনেক সময় দেখি না আপনার এখানে অ্যাড, এই যে এখন আছে এই জায়গায়, এখানে কর্নারে, হ্যাঁ, তারপর মেসেঞ্জারে, বিভিন্ন জায়গাতে অ্যাড শুরু হয়। এখন আপনাকে প্লেসমেন্টে আপনাকে দেখাচ্ছে কি, এটা দেন, আমার এটা কোথায়, ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, মেসেঞ্জারে যাবে, আমি ইনস্টাগ্রামে তুলি, ইনস্টাগ্রামে আমার শো করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি নিজের মতো সবগুলো সেট আপ করে, এখানে আমার ব্যাংক কার্ড সেট আপ আছে, এখানে ব্যাংক কার্ড শো করতেছে, তাদের ব্যাংক কার্ড এখানে অ্যাড করা হবে। আমি ব্যাংক কার্ড অ্যাড করাটা দেখাইছিলাম বিলিংস পেমেন্টে, পেমেন্ট মেথডে দেখাইছিলাম। চেঞ্জ করতে চাইলে এটা আমি চেঞ্জ করবো, তার দরকার নেই আমার এটাতে। অনেক সময় আপনি 2-4টা ব্যাংক কার্ড অ্যাড করে রাখতে পারবেন এটাতে, তখন আপনি যখন ইউজ করতে যাবেন তখন আপনার ইচ্ছে মতো আপনি কি করবেন, এটা যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি দিতে পারেন যেটার মধ্যে আপনার টাকা আছে। আচ্ছা, এরপর আমাদের আর কোনো কাজ নেই, এটা শুধু সাবমিট করে দেবো। আমি আপনার সাবমিট করলাম না, কারণ যেহেতু আমার কাছে আপনার এটা বিজ্ঞাপনটা আমি রানিং করবো না, এটা আমি সাবমিট করলাম না, ঠিক আছে। আমি ব্যাকে চলে যাচ্ছি এখন। ইয়েস, এখন তো লিভ। সবাই বুঝতেছেন আমার কথা? নয়ন ভাই বুঝতেছেন? জি জি ভাই, বুঝতেছি। আচ্ছা, এখন দেখেন আমি আমার আরেকটা অপশন আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার অথবা অ্যাডভার্টাইজ ম্যানেজার, টুলসে যাবো। অ্যাড একটা চলতেছে আমার। এই যে অ্যাডভার্স ম্যানেজার, এটাতে দিলাম। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো আপনার, এক একটা এক এক কাজের আপনার। এই যে অ্যাডস, এটা এখন রানিং আছে আমার, দেখতে পাচ্ছেন এটা,
এটা এখন রানিং আছে। নিউজ ঘটার মধ্যে আমরা দেখতেছি এটা রিটার্ন কতটুকু আপ ডাউন ডিটেলস 1.31 আমার কাছ থেকে কাটা হয়েছে আপনার, মেসেজ দিছে 9 জনে। এটা ডিটেলসটা ক্লায়েন্টকে দিতে হবে, অনেক সময় এগুলো আমি ক্লিয়ার করবো আপনাদেরকে। আচ্ছা, আমি এখন ক্রিয়েটে যাব, কোন নতুন ক্যাম্পেইনের জন্য আমি ক্রিয়েটে যাব। আমি ঢুকছি কোথায়, অ্যাডস ম্যানেজারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আপনার বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে। ওই যে আগে বললাম যে আমরা সরাসরি দিয়ে দিলে কিন্তু কোনো কাজ হবে না, প্রত্যেকটা কন্টেন্টের উপর ভিত্তি করে আমাদেরকে সিলেক্ট করতে হবে এটা কোন জায়গাতে করতে হবে, কি ট্রাফিক করতে হবে নাকি অ্যাওয়ারনেস নাকি এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা আজকে প্রথম কাজটা এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করি। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার কি, এঙ্গেজমেন্ট মানে কি বোঝানো হয়, এঙ্গেজমেন্ট হচ্ছে যে আপনার সাথে সে ক্লায়েন্টকে এঙ্গেজ করা, মানে মানে জড়ানো। তারা আপনাকে মেসেজ করবে, আপনার লাইক কমেন্ট করবে, আপনার সাথে কি করবে, আপনার যোগাযোগ করবে। এই জিনিসটার জন্য আপনি এঙ্গেজমেন্টের কাজটা কিন্তু সবচেয়ে বেশি হয় সচরাচর আমরা যেগুলো নিজেরা মধ্যে করি সেটা। আর যারা অ্যাপস এর মধ্যে আপনার অ্যাপস প্রমোশন ক্ষেত্রে সেটা অ্যাপস এর ট্রাস্টেড ট্রাফিক বলতে যারা প্রোডাক্টের, আমার প্রোডাক্টটা বের হবে, আমি জাস্ট সেটা কাস্টমারকে দেখাবো, আর কিনবে না, আমরা দেখাবো, শো করার পরিচিত হবো। আর অ্যাওয়ারনেস বলতে আমরা কি বুঝি, আমরা আমার প্রোডাক্টটা যেটা মানুষকে জানিয়ে দেবো, মানে এটা ওই তখনকার সময় ফিল্ম আসলে দেখা যায়, তো নতুন নতুন ফিল্ম বেরোলে মাইক দিয়ে আপনার অ্যালার্ট করে দিত যে একটা ফিল্ম আসতেছে অমুক তারিখে, অমুক সপ্তাহে। এই জিনিসগুলো মানে এক একটা কাজ, এক এক রকম। আমরা প্রথমে এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করি, এঙ্গেজমেন্ট এন্ড কন্টিনিউ। আর এখানে সবসময় আমাদেরকে ক্লিক যদি এই জায়গায় থাকে, আমাদেরকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে, ম্যানুয়াল এঙ্গেজমেন্টে যদি উপরে থাকে ক্লিক। ওকে, কন্টিনিউ। না, এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার, আমি একটা ক্যাম্পেইনের নাম দিতে পারি, সেটা অপশনাল। দিলে কি হবে, আপনি যখন অনেক কাজ করবেন তখন এটা ক্যাম্পেইনের নাম দিলে আপনার এটা মনে থাকবে এটা কোন কাজের জন্য করা হয়েছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে ওকে না, এখানে আমার আর কোনো কিছু করার নেই, এখানে আমার কোনো কিছু করবো না, আমি শুনলে নেক্সটে চলে যাবো। দেন আমি এখানে নাম একটা দিতে পারি, ওই নামটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, এই যে এখন আমি নামটা বসিয়ে দিলাম, আবার আমার কাজটা করলাম, আমার কাজ হলো মেসেজের মধ্যে, ঠিক আছে। আমার পেজ কোনটা, এখানে যেহেতু আমার অনেকগুলো পেজ, তাই আমাকে এখানে সিলেক্ট করে লাগতেছে অনেক সময়, যদি বাট এখানে আমি ওই পেজ থেকে আসছি তাহলে আমার দরকার নেই, ঠিক আছে। আর এখানে আমার ইনস্টাগ্রামে কোনো মেসেজ দরকার নেই, হোয়াটসঅ্যাপে দরকার নেই, আমার দরকার মেসেঞ্জারে। ওকে ডান। তাহলে আমি এখন নিচের দিকে আসবো, ঠিক আছে। নিচের দিকে আসে আমার এগুলো লাগবে, এগুলো কোনো কিছু দরকার নেই। আমি যাবো বাজেটে। বাজেট বলতে আমি পার ডে হিসাব করবো নাকি একসাথে বা বাজেটটা ফেসবুকের। যদি হয় ল্যাব টাইম, ল্যাব টাইম বাজেট। যদি হয় আপনার ডেলি বাজেট, আপনি ডেলি বাজেটটা দিতে পারেন। ডান। আমার ডেলি বাজেট এত ধরুন, আমি ডেলি বাজেট দিব কত, 10 দিয়ে রাখবো। এদের আমার একটু কম হয়ে যায় এদের কাছে, 15 দিলাম, সেটাও কম ধরতেছে তো, সমস্যা নেই, তাদের কথা আমাদের চলা সম্ভব নয়। আমাদের আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমাদেরকে আপনার নির্ধারণ করতে হবে কত টাকা দিব, অথবা ক্লায়েন্ট আপনাকে কত বলে। এখানেও সেম শিডিউলটা আছে আপনার। হ্যান্ডেড আমাদের দরকার হলে দিব, না হলে দিব না। কারণ আমি একদিন দিব, এরপর বন্ধ থাকবে, আবার চালু করতে পারবো অ্যাপসের মাধ্যমে। ওকে করে দিব, ডান হয়ে যাবে। যদি আমি কন্টিনিউস চাই তাহলে আমার এখানে, আমার এটা আপনি কয়দিনের জন্য, সেখানে লাস্টের ডেটটা বসে দিবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে টাইম ডেট শিডিউল করা। আমার তখন আমি একটাই দিলাম। আচ্ছা, এরপর আস্তে আস্তে আপনার কি, অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলটা হচ্ছে কি, আপনি ওই যে ইয়ার মধ্যে সেম
ওখানের মতো। পেজের কাজ করতে কিন্তু স্লো করছিলেন। অডিয়েন্সটা আমি দুই জায়গা থেকে চেক করতে পারবো। প্রথম আমি এটা দেখাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল, ঠিক আছে। আমার এখানে এটা, এখানে কি লেখা আছে দেখেন, মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ অন স্পেসিফিক, নির্দিষ্ট একটা লোকেশনে মাই বিজনেস অ্যাডভার্টাইজ ইজ রিলেটেড, মানে এটা একটা পয়সার উপর ডিপেন্ড করবে কোন পয়সা দেখবে। এগুলো এখান থেকে করা যাবে। আর নয়তো আপনার সবচেয়ে বেটার প্লেসমেন্ট তো আমরা এখান থেকে করবো না, এটা আমরা অপশনটা দেখিয়ে দিচ্ছি, বাট এখান থেকে করতে হবে না। এখানে আছে আপনার, এখানে দেখেন আরো ভালো যেন দিয়ে দিয়ে রাখছি আমি। তারপর আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো আপনার, ঠিক আছে। অ্যাডভার্টাইজ অডিয়েন্স, এখানে জিনিসটা আসছে, এটা অপশনাল, এটা কিন্তু লাগে না। এই যে তারপরে এখানে দেওয়া আছে লাগে না। এই যে যখন লাগবে তখন হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি কত বছর মানুষকে দেখাতে হবে সেটার উপরে। আর জেন্ডার কি, সেটাও এখানে আছে। টিচার সার্কেলিং, যেটা গত অ্যাপস এর মধ্যে আপনার ইয়ার মধ্যে অ্যাডস এর মধ্যে দেখানো হয়েছিল, সব এরকম। এখন আসলে প্লেসমেন্টের মধ্যে সবুজ সবুজ যদি আসেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে ইনভেন্টরি, ফেসবুক ব্লগ লিস্ট, আমাদের এখানে এক মিনিট, আমরা এটাকে নিয়ে যাই। আমরা ওদের উপর ছেড়ে দিলাম এটা, ইয়েস অডিয়েন্স, এটা আমরা রাখবো না। তারপরে তাইলে এখানে ল্যাঙ্গুয়েজের দরকার নেই, প্লেসমেন্ট। প্লেসমেন্টের বিষয়টা দেখেন, এখানে ইনভেন্টরি ফিল্টার, ফেসবুকের মধ্যে যতগুলো আপনার অপশনস আছে সেই সবগুলো অপশনস আপনি যদি এখানে রিড করতে যান, আপনার এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটা আপনার সরাসরি, এটা যেটা থাকে এটাই হচ্ছে সবচেয়ে বেটার, কারণ এটা আপনার সরাসরি ফেসবুক ডিটেক্ট করে। আপনি বুঝতে পারছেন, ফেসবুক ডিটেক্ট করে, এগুলাতে আমরা আমাদের যা কোনো কিছু করা লাগতেছে না, আমরা নেক্সটে দিয়ে দেবো। এখন আসেন এই জায়গাতে, আপনি যখন তিনটা নাম দিচ্ছেন, তিনটা নাম একই নাম্বার রাখতে পারেন, সবগুলো আপনার প্রথম আমি যে আমার অ্যাডস মানে দেখিয়েছিলাম আপনাদেরকে, ওই অ্যাডস এর মধ্যে কি আছে আপনার দেখবেন ওখানে। আমি আমার দেখাবো জিনিসটা, এটা ঠিক আছে, এটা লাগবে না আপনার। আমার পেজ এটা সিলেক্ট করা আছে, আমি ক্রিয়েট অ্যাড এর জায়গায় আমি কি দিব, ক্রিয়েট, আমি নতুন করে কোনো অ্যাড করবো না, আমি আমার পেজের থেকে দিব। এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং এক্সিস্টিং পেজ পোস্ট। এক্সিস্টিং পোস্ট বলতে আমরা যেখানে এখানে কন্টেন্ট করা আছে অলরেডি আমার, ওই কন্টেন্ট থেকে একটা কন্টেন্ট আমি বাছাই করে দিব সেটাতে, যেটা আমি করে রাখছি। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই এটা আমি সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ। দেখেন একটা ফ্রিভিউ দেখাবে এখানে, আপনি ফ্রিভিউতে জিনিসটা দেখতে পারবেন। পাশে এটা আসবে আগে, অ্যাডভান্স প্রিভিউ, ফিড, ইনস্টাগ্রাম, যে নেট সুবিধা এখানে শুরু হতে সময় লাগতেছে। দেখেন আপনার এটা ফেসবুকে কিরকম দেখাবে আপনার ফিডের মধ্যে, ঠিক আছে। ইনস্টাগ্রাম কিরকম, সবগুলো আলাদা আলাদা করে আপনাকে শো করা দিচ্ছে এখানে। মেসেঞ্জারে কিরকম দেখাবে সবগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা যখন মেসেঞ্জারে যাই, তখন মেসেঞ্জারে আমরা ছোট করে একটা বিজ্ঞাপন দেখি,
ঠিক আছে, ওটা এখান থেকে সিলেক্ট করা হয়, আপনি চাইলে এগুলো তুলে দিতে পারবেন যে আমার এই জিনিসটা দরকার নেই, আমি এটা তুলে দিব। এগুলো আমরা তুলে দিতে পারবো চাইলে। কথা বুঝছেন? আচ্ছা, আমি এই জিনিসটা রাখলাম। আমি এখানে আমার মেসেজ বাটনটা ক্লিক করে দিলাম, সেন্ড মেসেজ, পোস্ট, সেন্ড মেসেজ